দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন বন্ধুরা? চুপচাপ আমার এই রেসিপিটা দেখে যান। আজকে আমি কি বানাতে চলেছি বলুন তো? সাবুর খিচুড়ি। সাবু ফুলিয়ে রেখেছিলাম, এবার আমি জল ঝরিয়ে রেখেছি। দেখুন কত সুন্দর ফুলে গেছে। আর এদিকে আমি আলু, টমেটো, গাজর, বিনস, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব কিছু কুচিয়ে নিয়েছি, আর ধনেপাতা। কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়েছি তেজপাতা আর গোটা জিরে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলু, আর দিয়ে দেব কেটে রাখা গাজর, দিয়ে সব একসাথে আস্তে আঁচে ভেজে নেব। হালকা ব্রাউন হয়ে যাবে, তারপরে আমি দেব বিনস দিয়ে একসাথে সব ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, ভাজাতেও দিলাম আর সাবুতেও আলাদা করে দিয়ে দিলাম। আর এদিকে তো আমি একটা কাণ্ড করেছি, বাদামটা আগে ভাজার কথা ছিল, ভাজতে ভুলে গেছি, তাই আবার ভাজাগুলো সব তুলে নিয়ে বাদাম ভাজতে দিলাম। বাদাম ভাজা হয়ে গেল, এবার আমি নামিয়ে নিলাম। আবার আলু, গাজর, বিনসটা ঢেলে দিলাম। এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটো কুচি, দিয়ে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা কি এই সাবুর খিচুড়ি খেয়েছো, আর নাকি অন্য নাম জানো? কমেন্ট করে জানাবে তো। কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর সামান্য চিনি দিলাম, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। এটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে লাগবে ভালো। ভাজা হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে রাখা সাবু দিয়ে দেবো, দিয়ে সমানে আমি খুন্তি চালাতে থাকবো, নাহলে কড়াইতে লেগে যাবে। আর দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে না? আপনারা এভাবে বানিয়ে একবার দেখবেন, খেতে খুব টেস্টি লাগে। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, একটু স্পাইসি হবে। আর সমানে কিন্তু খুন্তি চালিয়ে যাচ্ছি। আর বারবার বলছি, আপনারা অবশ্যই রেসিপিটা বানিয়ে দেখবেন। আর পুজো পাঠের দিনকেও আপনারা নিরামিষ রান্না করে এটা খেতে পারেন, মুখ ছাড়বে। তো কথা বলতে বলতে এদিকে আমি বাদাম ভাজাটাও দিয়ে দিয়েছি। আমার রেসিপি অলরেডি রেডি হয়ে গেছে। তো সব শেষে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা বন্ধুরা? কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা এটা কী নামে জানো একটু বলো তো। আমি তো সাবুর খিচুড়ি বলি, আর তোমরা কি বলো একটু কমেন্ট করে জানিও। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।